আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষি জগৎ। আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইদুল আলম, ফাউন্ডার অফ চট্টগ্রাম ফার্মেদ হাসারি। আপনাদের অবশ্যই জানা আছে আমরা প্রাকৃতিক উপায়ে এবং আধুনিক উপায়ে অর্থাৎ চীনা হাঁস দিয়ে এবং তার পাশাপাশি ইনকিউবেটরে চীনা হাঁসের বাচ্চা হ্যাসিং করে থাকি। গতকাল আমাদের চীনা হাঁসের একটি হ্যাসিং ছিল। তো হ্যাসিংয়ের ভিডিও পোস্ট করার পরে অনেকে আমাকে নক করেছেন যে আমরা চীনা হাঁসগুলো কীভাবে লালন পালন করতেছি, ব্রুডিং কীভাবে করতেছি, এবং আবার অনেকে আমাদের ইনকিউবেটরে কেমন রেজাল্ট পাচ্ছি বাচ্চা হ্যাসিংয়ে সে বিষয়গুলো জানতে চাচ্ছিলেন। তো ভিডিওটা মূলত আপনাদের উদ্দেশ্যে বানানো। তো উক্ত ভিডিওতে আমরা চেষ্টা করব আমরা ব্রুডিংয়ের ক্ষেত্রে ঠিক কী কী পদ্ধতি অবলম্বন করতেছি সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য। আর হ্যাসিংয়ের বিষয়টা জানাই দিই, সেটা হচ্ছে আমাদের হ্যাসিং অলমোস্ট 70 থেকে 75% রেজাল্ট আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি আর কি। সারা রাত অর্থাৎ প্রায় 12 ঘন্টা ইনকিউবেটরে বাচ্চাগুলো থাকার পর এখন প্রায় জর্জর হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে বাচ্চাগুলো। তো আমরা এখন বাচ্চাগুলোকে ব্রুডারে নিয়ে যাব, ব্রুডিং করব। চলেন দেখি ব্রুডিংয়ে আমরা ঠিক কী কী পদ্ধতি অবলম্বন করতেছি। আমাদের ব্রুডার প্রায় রেডি হয়ে গেছে। তো চারপাশে আমরা প্ল্যানশিট দিয়ে সিট গার্ড করে দিয়েছি। সিট গার্ড দেওয়া হচ্ছে যাতে করে সরাসরি বাতাস না লাগে এবং বাচ্চা বেরোতে না পারে। এই উদ্দেশ্য মূলত এই সিটগুলো ব্যবহার করা হয়। এরপর হচ্ছে পানির বোতল 2টা। আমাদের বাচ্চা হ্যাসিং হয়েছে হচ্ছে 60টা। প্রতি 30টা বাচ্চার জন্য একটা করে 2টা পানির বোতল। আর পানির বোতল আমরা ওই যে নিচের যে ঢাকনা এটা ব্যবহার করছি। এটা ব্যবহার করার সুবিধাটা হচ্ছে বাচ্চা পানিতে পড়ে মারা যাওয়ার যে পসিবিলিটি সেটা হ্রাস হবে। যেহেতু পানির বোতল নিয়ে কথা বলতেছি, আরেকটা বিষয় বলে রাখা দরকার, আপনারা চেষ্টা করবেন সবসময় এই ধরনের কালারের যে বোতল ওগুলোতে পানি দেওয়ার জন্য। এটার কারণ হচ্ছে এই ধরনের কালারের পানির বোতলে যদি পানি দেওয়া হয় বাচ্চার যে পানি খাওয়ার টেন্ডেন্সি সেটা তুলনামূলক বেশি থাকে। তো আমাদের কাছে আপাতত একটাই আছে, ওই জন্য একটা ব্যবহার করছি, আর একটা নর্মাল সাদা যে বোতল ওইটা ব্যবহার করছি। এরপর আসলে হচ্ছে লাইট। আমরা লাইট দিছি 2টা, একটা হচ্ছে লাল লাইট 100 ওয়াটের, আর একটা হচ্ছে এমনি নর্মাল 5 ওয়াটি লাইট। 2টা দেওয়ার কারণটা আপনাদেরকে বর্ণনা করি। এটা হচ্ছে তাপের জন্য, আর এনিহাও যদি কারেন্ট চলে যায় বা যখন আমাদের তাপ লাইট বন্ধ করতে হবে তবে আলো তো প্রয়োজন আছে, তখন আমরা লাল লাইটটা বন্ধ করে ওই লাইটটা রাখবো। আর তাপের জন্য আমরা তাপ কত পার্সেন্ট আছে সেটা দেখার জন্য এখানে একটা যে সেন্সর এটা ব্যবহার করছি। অর্থাৎ স্বাভাবিকভাবে ব্রুডারে হাঁস মুরগির বাচ্চার ক্ষেত্রে টেম্পারেচার দরকার হচ্ছে আপনার 35 ডিগ্রি সেলসিয়াস। তো কত পার্সেন্ট আছে সেটা চেক করার জন্য আমরা এই টেম্পারেচারের জন্য নর্মাল যে সেন্সর এটা ব্যবহার করছি। এটাতে এখন তাপ দেখাচ্ছে হচ্ছে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। তো যখন আমাদের 35 ডিগ্রি হয়ে যাবে তখন আমরা লাল লাইটটা বন্ধ করে দিব। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মানে খেয়াল করছি নিশ্চয়, আমরা কিন্তু নিচে ব্যবহার করছি হচ্ছে শটের বস্তা। আমি ব্যক্তিগতভাবে মনে করি ছোটো বাচ্চার ক্ষেত্রে এটা ব্যবহার করা ঠিক না। এই তুষগুলো আর কি আপনারা অনেকে ব্যবহার করেন, তো এটা আমরা ব্যবহার করতেছি না কেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন তুষটা কিন্তু অলরেডি উঠতেছে, দেখছেন? তো যখন বাচ্চাগুলো মুভমেন্ট করবে তখন এই তুষগুলা উড়াউড়ি করবে এবং উড়ে বাচ্চার নাকে মুখে চোখে ঢুকবে, এবং এই নাকে মুখে চোখে ঢুকার ফলে একটা সময় সেখানে বাচ্চার ক্ষেত্রে সর্দি দেখা যায়। অনেক সময় আবার ছোটো হাঁসের বাচ্চার ক্ষেত্রে এই তুষগুলো খাওয়ার প্রবণতা দেখা যায়। এটা খেতে গেলে আবার যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় এদের গলায় আটকা যায় এবং গলা আটকায় শ্বাসরোধ হয়ে বাচ্চা মারা যায়। তো আমরা যে কারণে আপাতত ছোটো অবস্থায় মিনিমাম 3-4 দিন পর্যন্ত এটা অ্যাভয়েড করবো। আমরা এটা ব্যবহার করলাম না, শটের যে বস্তা সে শটের বস্তাটা ব্যবহার করছি। খাবার আমরা আসলে কীভাবে পরিবেশন করছি, আমরা যেটা করছি খাবারের ক্ষেত্রে একেবারে পরিপূর্ণ ব্রুডারে খাবার ছিটিয়ে দিছি, এবং আবার এই ধরনের একটা ট্রে, এটা বেসিক্যালি পাখির যে ট্রে ওগুলা ব্যবহার করছি। তো আমরা এটা করি না কেন সেটা একটু বলি। এটার কিন্তু হাইট দেখেন অনেক উঁচা, অনেক সময় এই ট্রেগুলোতে বাচ্চা উঠতে পারে না, উঠে বা খাইতে পারে না। তো এগুলার একেবারে গ্যাপটা 1 ইঞ্চি থেকেও কম। এটা করলে যেটা সুবিধা হয় বাচ্চা সহজে ওখানে উঠতে পারে, উঠে খাবার খাইতে পারে। তখন অনেকে বলতে পারেন বা এখান থেকে তো জীবাণু ছড়াবে বা বাচ্চা সুস্থ হবে না। আমরা আসলে এটা লং টাইম রাখবো না, এটা জাস্ট একদিন সর্বোচ্চ 2 দিন পর্যন্ত এই ট্রেগুলা বা এইভাবে ছিটানো পদ্ধতিতে খাবার দেওয়া হবে। এবার আসলে হচ্ছে আমরা মেডিসিন কি ব্যবহার করব। আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথম একবেলা আমরা এই যে গ্লুকোলাইট বা গ্লুকোজ এগুলো ব্যবহার করি, অর্থাৎ প্রতি 1 লিটার পানিতে 5 গ্রাম পরিমাণ। আবার বলতেছি প্রতি 1 লিটার পানিতে 5 গ্রাম পরিমাণ আমরা গ্লুকোজ ব্যবহার করি, এবং সেটা প্রথম একবেলা খেতে দিই। এর পরবর্তীতে যেটা করি সেটা হচ্ছে যে নাভি শুকানোর জন্য অ্যামোক্সিসিলিন গ্রুপের মোক্সিলিন চিভি যে মেডিসিনটা, এটা আমরা টানা 3 দিন ব্যবহার করি।
আবারও বলতেছি, অ্যামক্সিসিলিন গ্রুপের মক্সিলিন সিবি। তো আপনারা অ্যামক্সিসিলিন যে কোনো মেডিসিনই নিতে পারেন, যে কোনো কোম্পানি নিতে পারেন, সেটা ন্যূনতম 3 দিন ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করার পদ্ধতি হচ্ছে, প্রতি 1 লিটার পানিতে 1 গ্রামও দিতে পারেন, আবার 2 লিটার পানিতে 1 গ্রামও দিতে পারেন। তো যেহেতু হাঁসের বাচ্চা সেন্সিটিভ বিষয়, তো আমরা কিন্তু 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ ব্যবহার করব। আলহামদুলিল্লাহ, আমরা বুডারের বাচ্চাগুলা ছেড়ে দিলাম। বাচ্চাগুলোকে ছাড়ার পর আপনারা দেখতেছেন এরা খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আমরা এখানে এইভাবে 3 দিন রাখবো। 3 দিন রাখার পরে 3 দিনের মধ্যে আমাদের বাচ্চাগুলোতে ঠিক কী ঘটে, আমরা কয়টা বাচ্চা দিয়েছিলাম, কয়টা মর্টালিটি হচ্ছে বা কেমন কি আছে, তা আপনাদেরকে 3 দিন পরে পরিপূর্ণ আপডেটটা আবার শেয়ার করব। আর আমার পরিচয়টা দিয়ে দিই, সেটা হচ্ছে, আমি হচ্ছি মোহাম্মদ ইদরাল আলম ভূঁইয়া, ফাউন্ডার অফ চট্টগ্রাম এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি। আর উক্ত গ্রুপে মডারেটর হিসেবে আছি বেশ কিছুদিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।